আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন এক একটা নতুন জিনিস আপনি আমাকে ফেস করাবেন, আমি জিনিসগুলো থাকতে চাই না। এই লাস্ট 2-3 দিনে যা যা হচ্ছে, যা যা লেখা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, আর আসলে যা ঘটছে, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এই জিনিসটা আমার ফ্যান প্লাস যারা ক্রিকেট লাভার বাংলাদেশে তাদের এটা জানা উচিত। সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমি রিটায়ারমেন্ট করি। রিটায়ারমেন্ট করার পর রিটায়ারমেন্ট করার একটা কারণ ছিল, প্লাস রিটায়ারমেন্ট থেকে যখন আমি আবার প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে ফেরত আসি, তারপর যে 2 মাসটা ছিল, ওই 2 মাসে আমার কাছে মনে হয় যে প্রচন্ড পরিমাণ কষ্ট করি। একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি না যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে। একটা মিথ্যা কথা, ভুল কথা, আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে, বাট এই জিনিসটা ইজ অ্যাবসলিউটলি ফলস। কারণ আপনারা যদি কিছুদিন আগের কথা চিন্তা করেন, আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমি যে ম্যাচ খেলার পর রিটায়ার করি, ওখানে আমার ইনজুরি নিয়ে একটা কনসার্ন ছিল, যেখানে আমি ফিজিও কোচ আর আমি বসে যখন কথা বলেছিলাম, তখন আমি ওখানে 3 জন এগ্রিও করেছিল যে আই শুড প্লে দ্য ফার্স্ট গেম। আমার কাছে ওই সময় খুব অবাক লাগছে এই কারণে, কারণ আমরা ওই রুমে সবাই এগ্রি করছিলাম। কারণ হলো, যদি আমি ওয়ার্ল্ড কাপে যাই, এমন হতে পারে আমি 9 ম্যাচ খেলি কোনো সমস্যা ছাড়া, কারণ ওয়ার্ল্ড কাপের ফিকচারটাই এরকম ছিল যে প্রতিটা ম্যাচের পর পর অ্যাটলিস্ট 3-4 দিনের একটা গ্যাপ আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট 2 গেমস। এক্স্যাক্টলি যে কথাটা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কেউ যদি আমাকে এই জিনিসটার জন্য চ্যালেঞ্জ করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আমার সাথে যে কোনো পাবলিক ফোরামে বসেন আর আমাকে বলেন যে আমি ভুল বলেছি। সো তার 1-2 দিন পর আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না আফগানিস্তানের সাথে। তো আমি বললাম যে ভাই, আমি তো এটা এখনও 12-13 দিনের কথা, আমি 12-13 দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকবো, আমি কি কারণে খেলবো না। তো তখন বললো যে আচ্ছা, তুমি যদি খেলো, আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো, তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো। তো ন্যাচারালি ভাই, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি হ্যাপি ছিলাম, হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনো দিন 3-4-এ ব্যাটিংই করিনি। আমি যদি এরকম হতো যে ধরেন আমি 3-এ ব্যাটিং করি, 4-এ ব্যাটিং করি, তারপরে যদি উপরে নিচে করা হয়, দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেবল, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ ব্যাটিং এট 3rd and 4th and 5th। সো তখন আমি বললাম যে দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে আপনারা পাঠায়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন এক একটা নতুন জিনিস আপনি আমাকে ফেস করাবেন, আমি জিনিসগুলো থাকতে চাই না। সো তারপরে আমি এই জিনিসটাই খুব স্ট্রংলি বলছি যে এরকম যদি হয়, এই নোংরামির মধ্যে আমি থাকতে চাই না, আপনারা দরকার আমাকে সিলেক্ট করিয়েন না, এইসব আমি মানতে পারবো না।